আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। আর সে খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম ও সাজিদ আরাফাত। শুরুতে চলে যাব সাজিদের কাছে। সাজিদ, বেলা বাড়ার সাথে সাথে তো মানুষের সমাগম বাড়ছে, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন। এনি আমরা ভোর থেকে এখানে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা বাড়ার সাথে সাথে আপনি যেটি বলছিলেন যে সমাগম বাড়ছে, আসলেই তাই। এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নানা শ্রেণী পেশা, নানা বয়সের মানুষ এখানে, তরুণরা রয়েছে, বয়োবৃদ্ধরা রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষরা একে একে আসছে এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এখান থেকে চলে যাচ্ছে। এবং সেই ভোর থেকে কিন্তু লাইন ধরে মানুষ এখানে আসছে আমরা দেখছি। এবং একেবারে সবার মধ্যে যে একটি শ্রদ্ধা জানানোর যে চেষ্টা বা প্রচেষ্টা প্রতি বছর আমরা দেখি, এই বছর কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যক আমরা মানুষ দেখতে পাচ্ছি এবং এটি চলবে সারা দিনব্যাপী। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মিম। আমরা ভোর থেকেই রয়েছি, বলছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক এবার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একটি পরিবর্তিত অবস্থায় নতুন একটি সরকার এসেছে, নির্বাচন হয়েছে, তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণ এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর যে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আপনি কেমন দেখছেন, কি বলবেন? তাই কিন্তু, এবং এই জন্য কিন্তু আসলে মানুষের ঢলও আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। কারণ বিভিন্ন সাংগঠনিক দলের নেতা কর্মীরা কিন্তু আসছেন, এসে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা দিয়ে ভাষা শহীদদেরকে স্মরণ করছেন। এবং একই রকমভাবে আমরা সকালে ভাবছিলাম যে যেহেতু রমজান মাস, আমরা যেরকম বিগত বছরগুলোতে দেখি লোক সমাগম হয়, এবার কি আসলে ততটা হবে কিনা, এরকম একটা প্রশ্ন ছিল বা সংশয় ছিল মনের মধ্যে। কিন্তু যতটা বেলা গড়িয়েছে তত ধীরে ধীরে কিন্তু সেই সংশয়টা কেটে গিয়েছে এবং একে একে এত মানুষ এখানে জড়ো হয়েছেন। সকলের উদ্দেশ্য কিন্তু একটাই, ভাষা শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করায়, একই সঙ্গে যারা নতুন প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাসটি জানান দেয়া, এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং ছোট ছোট শিশুরা যারা এখানে আসছেন ফুল হাতে নিয়ে, এই দৃশ্যটি এখানে সব থেকে সুন্দর দৃশ্য। তাদের সঙ্গে কথা বলছিলাম, আধো আধো করে বাংলা বলে এবং মাত্র যে মায়ের ভাষা তারা শিখছে, এটি তাদের সঙ্গে কথা বললে কিন্তু আসলে বোঝা যায়। তাদের কাছে আসলে আজকের দিনটি একদমই স্মরণীয় হয়ে থাকবে নিশ্চয়ই, যে মনে থাকবে ছোটবেলায় একবার শহীদ মিনারে গিয়েছিল এবং ভাষা শহীদদেরকে তারা স্মরণ করেছিল। ম্যাম, আমরা সারাদিনই প্রতি ঘন্টায় এখানকার খবর জানাবো। শুধু এখানে নয়, আজকে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন যে শহীদ মিনার রয়েছে, জেলায়, উপজেলায়, বিভাগীয় অঞ্চলে সব জায়গায় আজকে কিন্তু স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম, যে আয়োজন, সেটি কিন্তু চলছেই সারা দেশে। তো আমরা এই ঘন্টায় ঢাকা কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখান থেকে এই ছিল সবশেষ। পরবর্তী খবর জানাতে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। সেই পর্যন্তই স্টুডিওতে চলে যাচ্ছি। এই ছিল আজকের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন।